মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। ঠিক না? আমিন বলছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ, এর শাব্দিক অর্থ নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আনফুসাহুম ও আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা এখানে একটা কথা জানলাম যে আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এটা তো ক্লিয়ার হয়ে গেল। তো এখন আল্লাহ তাআলা যে বললেন যে মুমিনদের থেকে জানমাল ক্রয় করেছেন, তো সেই মুমিনদের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? সেই মুমিনদের বৈশিষ্ট্যগুলা কি হবে এবং এই বৈশিষ্ট্য যেই মুমিনদের মধ্যে থাকবে তাদের থেকে আল্লাহ তাআলা কেবল জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করেছেন। অন্য যদি থাকে, যদি এই গুণাগুণগুলো না থাকে, তাহলে তাদের তো জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করেন নাই আল্লাহ তাআলা। তো এক নম্বর তাদের কি গুণ হবে? এই আয়াতের মধ্যে একটা গুণ বলেছেন, আর পরের আয়াতে পরপর 9টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মোটে 2টা আয়াতে 10টা গুণ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে সেই সমস্ত মুমিনের গুণাগুণ কি হবে? আল্লাহ তারপরেই বলছেন যে এই সমস্ত মুমিনদের 1 নম্বর গুণ হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের 1 নম্বর গুণ হবে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে এবং তারা মারবে এবং তারা মরবে। এটা হচ্ছে 1 নম্বর গুণ। কয় নম্বর? জোরে বলেন, জোরে বলেন। 1 নম্বর গুণই আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে। এখানে কিন্তু অন্য কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা, তবে এগুলা সব পরে বলেছেন। 1 নম্বর প্রথমেই বলছেন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগাজওয়িন মাতা আলা শু'বাতি নিফাক। কেউ যদি জিহাদ না করে, যুদ্ধ না করে যদি মারা যায়, অথবা তার মনের মধ্যে যদি জিহাদ করার, যুদ্ধ করার যদি তামান্নাটুকু যদি না থাকে, আর সে যদি মারা যায়, আল্লাহর নবী বলছেন সে একটা নিফাকের উপরেই মারা গেল, অর্থাৎ সে মুনাফিক অবস্থায় মারা গেল। এই জন্যে জিহাদের বিধান কার? জোরে বলেন। 1 নম্বর এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। বাঁচলে গাজী আর মরলে শহীদ, কিন্তু এই বিধানটা হচ্ছে আল্লাহর। এজন্য সমাজের মধ্যে, আমাদের মধ্যে
অনেক মানুষ আছে তারা সব করবে, নামাজ করবে, রোজা করবে, জাকাত দেবে, কিন্তু এই কথাটা শুনলে তাদের মুখ মলিন হয়ে যায়। এটা খবরদার, এটা তো আল্লাহ তাআলার বিধান। আবার অনেকে আছে মুখে খুব বলার বেলায় আছে কিন্তু কাজের বেলায় জিরো। আছে না এরকম? এই যে অনেকে যখন এই যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, তো অনেকেই তারা ফিলিস্তিনে যাওয়ার জন্য উদ্বেলিত। আমাদের পাসপোর্ট দিলে আমরা ফিলিস্তিনে চলে যাব, আমরা অমুক জায়গায় চলে যাব। তো বাংলাদেশে এখন ওই যে কিছুদিন আগে আমাদের ফরিদপুর জেলাতে একটা সন্দেহবশত 2টা শ্রমিককে তারা মেরে ফেললো। আবার সেটার জন্য প্রতিবাদ করতে গেল কিছু যুবক, তারা গুলি করে মেরে দিল। এটা তো গতকালকে। তো ওই জায়গায় গিয়ে তুমি জিহাদ করো, দেখে তোমার ফিলিস্তিনে যাওয়া লাগবে না। তো এটা আমরা বলছি না যে সেখানে গিয়ে তারা বিশৃঙ্খলাভাবেই তারা সেখানে মারাপিট শুরু করে দিক। এটা আমরা চাচ্ছি যে এটা জাতীয়ভাবে যারা বড় বড় দল আছে, যাদের কথা বললে কাজ হবে, তারা যেন সেখানে গিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করে। আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের মুসলমান ভাই, এভাবে আর কত রক্ত ঝরবে? তারা তো প্রতিবাদ করতে গেছিল, আমাদের মুসলমান ভাই তারা মারা গেছে, এই জন্য তারা সে প্রতিবাদে দাঁড়িয়েছে। তারা তো সেখানে কোনো গ্যাঞ্জাম ফাসাদ হাঙ্গামা করে নাই, কিন্তু তাকে কি জন্য গুলি করা হলো? এটা আমরা মুসলমান হিসাবে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এর সুষ্ঠু বিচার আমরা দাবি করছি, ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, এই বিধানটা হচ্ছে আল্লাহর, এজন্য এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং প্রয়োজন যদি হয় তাহলে আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, ঠিক কিনা? মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, ঠিক না? যেহেতু মরতেই হবে, তাহলে শহীদ মরণ আমরা আল্লাহর কাছে চাইতে পারি না? তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। তাহলে 1 নম্বর তাদের গুণ হবে, যাদের কাছ থেকে আল্লাহ তাআলা জানমাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাই সেই সমস্ত মুমিনের 1 নম্বর গুণ, তারা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে এবং মারবে আর মরবে। এটা হচ্ছে 1 নম্বর গুণ। তারপরে এই আয়াতে কিছু কথা আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আর এই যে মহাসত্য ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন এবং কোরআনেও আল্লাহ তাআলা করেছেন। আবার আল্লাহ বলছেন ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ থেকে ওয়াদা রক্ষাকারী কে আছে? আল্লাহর উপরে কেউ আছে নাকি? আর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হচ্ছে তোমাদের জন্য মহা সাফল্যের একটা বিষয়, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আত্তাইবুন, 2 নম্বর গুণ হবে, তারা হবে তওবাকারী। কি হবে? তারা তওবাকারী হবে। আল্লাহর নবী বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমে গুনাহগার। আমরা এখানে এমন একজন মানুষ নাই যাদের জীবনে গুনাহ নাই, প্রত্যেকের জীবনে গুনাহ আছে। এই জন্য আল্লাহর নবী বলছেন যে প্রত্যেকটা বনি আদমই হচ্ছে গুনাহগার, তবে ওই গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে তারা যারা গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। এই জন্য তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, তারা তওবাকারী হবে। কি হবে? কোনো গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করবে।
আর বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা যদি সফল হতে চাও তাহলে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। এটা সূরা নূরের 31 নম্বর আয়াত। আবার সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যে তোমরা আমার আল্লাহর কাছে তোমাদের দ্বারা যে গুনাহ হয়ে গেছে জন্য ইস্তেগফার করো এবং তওবা করে তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো। আবার সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। এই জন্য এই তওবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, কারণ এই তওবা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি মরুভূমির মধ্যে থেকে যায় আর সেই মরুভূমির মধ্যে যদি কোনো লোকাল মানুষজন না থাকে, মাইলকে মাইল শুধু মরুভূমি, এখন সেই মরুভূমির মধ্যে তার কাছে একটাই বাহন আছে, সে উটে যদি তার খাবার থাকে, পানিও থাকে, আর সে যদি হঠাৎ করে তার কাছ থেকে যদি ওই বাহনটা যদি হারিয়ে যায়, তারপরে সে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে যখন সে টেনশনে যখন একটা গাছের নিচে বিশ্রাম করতে বসেছে, তারপরে ঘুম থেকে উঠেই দেখছে তার সামনে উটটা দাঁড়িয়ে আছে, তারপরে সে লাগামটা আস্তে করে ধরে ফেলেছে, ওই ব্যক্তি কেমন খুশি হবে, কারণ সে তো জানতো যে নিশ্চিত সে মৃত্যু পথযাত্রী, সে মৃত্যুবরণ করবে, কারণ সেখান থেকে সে আসার কোনো কায়দা নাই। কিন্তু ওই সময় সে যদি বেঁচে যায় মৃত্যুর হাত থেকে, সে যেমন খুশি হবে তার থেকেও বেশি খুশি হয় যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে। এই জন্য এই তওবা আমরা করে নেব, রাজি আছি না ইনশাল্লাহ? কারণ প্রত্যেকের জীবনে গুনাহ আছে, তওবার ব্যাপারে অসংখ্য হাদিস আছে। এই তওবার দরজা আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত খুলে রেখেছেন। কি পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দা তওবা আল্লাহ তাআলা ওই পর্যন্ত কবুল করেন যে পর্যন্ত না তার প্রাণ কণ্ঠাগত না হয়। অর্থাৎ এই প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবার দরজা আল্লাহর দরবারে খোলা থাকে। আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে। মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই তওবার দরজা খোলা রেখেছেন। অর্থাৎ যদি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যায় তখন আর তওবার দরজা খোলা থাকবে না, তার আগ পর্যন্ত খোলা রয়েছে। এজন্য আমরা তওবা করে নেব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব। এটা হচ্ছে মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর আত-তাইবুনাল আবিদুন, তারা হবে ইবাদতকারী। কি হবে? তারা ইবাদতকারী হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য মুমিনের 3 নম্বর গুণ হবে তারা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইবাদত করবে। আর কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, যে তুমি আমার ইবাদত করার এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই জন্য 3 নম্বর বৈশিষ্ট্য হবে তারা তওবা আল্লাহ তাআলার ইবাদতকারী হবে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, তারপরে 4 নম্বর গুণ হবে তারা হলো প্রশংসাকারী হবে। হামিদুন, তারা আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যখন দাঁড়ায় প্রশংসা করি কার? জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, যার প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যদি আমরা গণনা করে শুরু করি তাহলে কোনোদিন সেটা গণনা করে শেষ করা যাবে না। এজন্য আমরা প্রশংসাকারী হব। কার প্রশংসা করব? আল্লাহ তাআলার প্রশংসা করে হব। আল হামিদুন আস-সাইহুন। 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন এরা হবে রোজাকারী, রোজা পালনকারী হবে। কি হবে? এরা রোজাদার হবে। আল্লাহ তাআলার দরবারে তারা রোজা রাখবে। আর বিশেষ করে রমজানে যখন রোজা ফরজ রোজা আসবে তখন তো তারা পালন করবেই, পাশাপাশি নফল রোজা রাখার চেষ্টা করবে। এখন যেমন শাওয়াল মাস 6টা রোজা রাখবে। এছাড়াও বিভিন্ন সময় আইয়ামে বীজে প্রত্যেক মাসে যে 3টা করে রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এটা পারলে তারা রাখবে। তবে বিশেষ করে যখন রমজানের রোজা রাখবে, এটা হচ্ছে 5 নম্বর গুণ। আর কারণ এই রোজা এমন একটা ইবাদত, আল্লাহ তাআলাকে অন্য কোনো ইবাদত দিয়ে এত বেশি খুশি করা যায় না। এই রোজার মাধ্যমে যত বেশি খুশি করা যায় আল্লাহকে। এই জন্য এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিতে চেয়েছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে এই রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দেব। হাদিসে কুদসি। আবার অন্য জায়গায় বলছেন যে ওয়া আনা উজজা বিহি, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। তাহলে কত পুরস্কার রেখেছেন এই রোজার জন্য। এই জন্য 5 নম্বর গুণ কি হবে? তারা সিয়াম পালনকারী হবে, রোজাদার হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। 6 নম্বর তারা হলো রুকুকারী হবে। তারা রুকুকারী হবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা আল্লাহ বলছেন যে তুমি নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ এখানে নামাজের কথা বলা হয়েছে, অর্থাৎ তারা নামাজ আদায় করবে। এখানে রুকু করা মানে জামাতের সাথে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। এই জন্য এই সমস্ত মুমিনদের আরও একটা বৈশিষ্ট্য হবে, তারা রুকুকারী হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাজিদুন, তাদের আরও একটা বৈশিষ্ট্য হবে, তারা হলো সেজদাকারী হবে। কি হবে? সেজদাকারী হবে। কারণ যখনই আমরা রুকু করব নামাজের মধ্যে, তারপরে আমরা কি করব? সেজদা করব। আর এই সেজদা যখন মানুষ করবে তখন সব থেকে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ বলছেন যে ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা দাও আর আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য হাদিসের মধ্যে নবী বলছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা ওই সময় আল্লাহ তাআলার সব থেকে বেশি নিকটবর্তী হয়ে যায় যখন সে সেজদা অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? সে যখন সিজদা অবস্থায় থাকে তখন সে বান্দা আল্লাহ তাআলা সব থেকে নিকটবর্তী অবস্থান করতে থাকে। এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন যে সিজদা দাও। সে যদি সিজদা দিতে না পারে তখন তার কি পানিশমেন্ট হবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ যখন বলবেন সিজদা দিতে, তখন যদি তারা সিজদা দিতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তাদের এই পায়ের গিরা গুসা যেটা আছে এখানে তখন আঘাত করা হবে। কারণ আল্লাহ তাআলার খেয়েছে, আল্লাহ তাআলার জমিন দিয়ে হাঁটাচলা করেছে, আর আল্লাহ তাআলার বিধান মতো তারা সেজদা করে না। এই জন্য তাদেরকে সেই দিন কঠিন আকারে পাকড়াও করা হবে। এই জন্য আমরা সেজদা করব কার? জোরে বলেন। আমরা আল্লাহ তাআলা সেজদা করবে, এটা হচ্ছে মুমিনের অন্যতম গুণ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত মুমিনদের আরও একটা গুণ থাকবে, আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। কি করবে? তারা সৎ কাজের আদেশ করবে। কারণ এটা হচ্ছে মুমিনের অন্যতম গুণ।
এটা সৎ কাজের আদেশ করা, কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটা দায়িত্বশীল। আর সেটা যদি আমরা ঠিকঠাক মতো আদায় না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, জালা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি যদি এখানে দায়িত্ব থেকে আমি যদি সৎ কাজের আদেশ মানুষকে না দেই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন যে তোমার তো এতটুকু তো অন্তত ক্ষমতা ছিল, তুমি কেন তাদেরকে সৎ কাজের আদেশ দাও নাই? এই জন্য প্রত্যেকটা পরিবারে যারা গার্জিয়ান আছে তাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা। তার সন্তান যেন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে না যায়, তার সন্তান যেন এখন যেরকম মাদকের গ্রাস, তার মধ্যে যেন সেই মাদকের থাবায় যেন হারিয়ে না যায়। এখন যেরকম গান বাজনায় সয়লাভ, তার মধ্যে যেন হারিয়ে না যায়। তার মেয়ে যেন বেপরদাহীনভাবে বাজারে ঘাটে যেন ঘুরে না বেড়ায়। এই জন্য এগুলো সব পরিবারের দায়িত্ব, যে গার্জিয়ান তার দায়িত্ব। এই সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এজন্য এটা হবে অন্যতম দায়িত্ব। তারপরে 9 নম্বর দায়িত্ব হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ যেমন দিতে হবে, ঠিক তেমনিভাবে পাশাপাশি অসৎ কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী বলছেন যে যদি তুমি দেখো যে তোমার সামনে কোনো অশ্লীল বেহায়াপনা কাজ হচ্ছে, কোনো খারাপ কাজ হচ্ছে, তাহলে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি সেখানে গিয়ে হাত দিয়ে বাধা প্রদান করবে। আর সেই ক্ষমতা যদি তোমার না থাকে তাহলে তুমি মুখ দিয়ে বাধা প্রদান করবে। আর সেই ক্ষমতাও যদি তোমার না থাকে তাহলে তাদের প্রতি অন্তরে বিদ্বেষ পোষণ করবে। আর এটা হলো সর্বনিম্ন স্তরের ঈমান। কোন স্তরের ঈমান? সর্বনিম্ন স্তরের ঈমান। আর এটাও যদি কেউ না করে তাহলে সে একেবারে বেঈমান, ঠিক কি না? অনেকে যখন নিষেধ করা হয়, মুখে বলা হয়, তখন দেখবেন বাড়ির গার্জিয়ান হোক অথবা অনেকে আশপাশ থেকে আপনাকে বলবে যে এখন ছেলে পেলে বয়স, এখন তো একটু করবেই। আবার এরকম করে যে একদিনই তো এই সমস্ত কথাবার্তা বলে না, তো একদিনই তো অথবা ছেলে পেলে মানুষ এখন তো করবেই, তো এইটা বলার অর্থ তো তাকে আপনি সাপোর্ট করা, ঠিক কি না? আল্লাহর রসুল বলছে যে যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দিতে, সেই ক্ষমতা না থাকলে মুখ দিয়ে বাধা দিতে, সেটাও যদি না থাকে তাহলে অন্তরে বিদ্বেষ পোষণ করতে, আর এটা সর্বনিম্ন স্তরের ঈমান। আর এটাও যদি কারোর মধ্যে না থাকে তাহলে এই হাদিস অনুযায়ী সে বেঈমান, তার মধ্যে কোনো ঈমান নেই। আর পক্ষান্তরে কেউ যদি ওইটার আবার উল্টো সাপোর্ট করে তাহলে সে কোথায় আছে? এজন্য খুব খেয়াল যে আমাদের দ্বারা যেন অন্তত আমরা সর্বনিম্নের স্তর ঈমানেও তো অন্তত থাকার চেষ্টা করব। আর সেখান থেকে যদি বের হয়ে যায় তাহলে তো আমাদের নামাজ রোজা দিয়ে কোনো কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে। সমাজের মধ্যে আল্লাহ তাআলা যেমন বলছেন যে নামাজ প্রতিষ্ঠা করো, ঠিক তেমনিভাবে সমাজটাকেও পরিপূর্ণভাবে সমাজকেও গড়তে হবে। সমাজের মধ্যে যদি অশ্লীলতা বেহায়াপনা থাকে, আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো যখন সমাজের উপরে যখন আল্লাহ তাআলার গজব নেমে আসবে, তো আমার কি বাদ দিয়ে গজব আসবে নাকি? তখন ভূমিকম্প যখন আসে, তখন এই এলাকায় ভূমিকম্প হলে একটা বাড়ি বাদ দিয়ে তারপরে বাদ বাকিগুলো ধসবে নাকি? এই যে এখন গরম পড়ছে, এই গরমের মধ্যে এত কষ্ট পাচ্ছে আমরা, এটা তো বিভিন্ন হাদিসের মাধ্যমে কোরআনের প্রকাশিত হয়। সবগুলো মানুষের এই 2 হাতের কামাই। কিসের কামাই? এই কাজগুলো যখন মানুষের ব্যক্তিকেন্দ্রিক গুনাহ সমাজের মধ্যে বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা এরকম বিভিন্ন আযাব দিয়ে থাকে। হয় কোনো বৃষ্টি হবে না, নাহলে অনেক বৃষ্টি হবে, ক্ষতিকর বৃষ্টি হবে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, যেখানে বৃষ্টি হচ্ছে ক্ষতিকর বৃষ্টি হচ্ছে, আবার একেবারেই এখন বৃষ্টি দরকার বৃষ্টি হচ্ছে না, ঠিক কি না? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান, সকলে বলে আমিন। আরেকটা 10 নম্বর, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সেটা আল্লাহ তাআলা সীমারেখা যে দিয়ে দিয়েছেন, এগুলো
মুমিন বান্দারা এগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে হারামের কথা বলেছেন হারাম থেকে দূরে থাকবে, হালালের কথা বলেছেন হালালকে আঁকড়ে ধরবে, এরকমভাবে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেটা মানবে, যেটার থেকে নিষেধ করেছেন সেটার থেকে দূরে থাকবে। তবে আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে বলছেন যে ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদ, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এই 10টা গুণাগুণ আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে যেন চলে আসে, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সভাপতি সাহেব আছে, অল্প কিছু কথা বলবে, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ।